আমার কাছে ক্যাশ মেমো আছে, গাড়িটা যে কিনছে তার দেখামু কয় টাকা দেখা, তো ভিডিও ডট কম দেখাই দিছি, কাগজ নিচে দেখাই দিছি। আচ্ছা সমস্যা নাই। এই গাড়িটার বয়স যে বেটা কিনছিল 4,28,000 টাকা দিয়ে। আচ্ছা ফার্স্ট মালিক কিনছিল 4,28,000 টাকা দিয়ে, এখনো আর দাম 4 লক্ষ টাকা দাম আছে। এখনো 4 লক্ষ 4 টাকা? লক্ষ টাকা দেয়। আচ্ছা এটার কারণ কি এতদিন পরে গাড়ির দাম বেড়ে গেছে। ওই গাড়ি কিনছিল তো অনেক আগে, ওইটা কিনছিল যখন কিনছিল তখন কম দিয়ে হ্যাঁ, কিনছিল? ওই গাড়িটা কেনা আছে যে মালিক কিনছিল ফার্স্টে 3,76,000 টাকা দিয়ে। আচ্ছা আমাদের কাছে যে শোরুম থেকে কেনে সেই শোরুমে ক্যাশ মেমো থাকে। হ্যাঁ এই ক্যাশ মেমো তো দাম উল্লেখ করা থাকে, ওই তারিখে বেচছে কখন বেচছে সব তো উল্লেখ করা থাকে। আচ্ছা তাহলে ওই বেটা কিনছিল 3,76,000 টাকা দেয়, এখনো আর দাম 3,40,000 টাকা। যাদের নতুন গাড়ি কেনার ইচ্ছা তারা শোরুম থেকে কিনবে, সমস্যা নেই, আমার কাছে কিনতে হবে এরকম কোন কথা নেই। আচ্ছা তবে নতুন গাড়ি সে পুরান গাড়ি কিনলে কখনো আপনার ড্যামারেজ যাবে না। আমার কাছ থেকে একটা গাড়ি কিনছে আজ থেকে 1 মাস আগে 3,60,000 টাকা দেয়, আমি সকালে 3,65,000 বলছি, তাও দেয় না। ওই গাড়ি? ওই গাড়ি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সামনে যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটা সম্পর্কে জানাবো। গাড়িটি ফুল ফ্রেশ। এই গাড়ি কেনার নতুন গাড়ি কেনার সেম কথা, ঠিক আছে? এরকম গাড়ি কিন্তু সবসময় পাওয়া যায় না, অনেকেই কিন্তু এরকম গাড়ি খোঁজেন। এই গাড়িটার মডেল কত, দাম কত টাকা, কোথা থেকে নিতে হবে, ঠিক আছে, সবকিছু কিন্তু এই ভাই জানাইবো। এখন গাড়ির মালিক উনি, ওনার সাথে কথা বলি একটু। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। আচ্ছা সর্বপ্রথম আপনার লোকেশনটা বলে দেন, আপনি পিছনে তো অনেক গাড়িগুলো দেখতেছি। এগুলা সিরাজগঞ্জ জেলা, সলঙ্গা থানা, ধুপিল ইউনিয়ন, মালাতুনিয়া গ্রাম। আচ্ছা এখন এই সামনে যে গাড়িটা আছে এটা এই 23-এর ভার্সন, 22-এর 11। এটা 23-এর ভার্সন? হুম, আচ্ছা 22-এর একটু 11। মডেলটা দেখা দিই আগে। এই যে ভিউয়ার দেখেন, এই যে 15/11/2022, 15/11/2022। এটা হচ্ছে এই যে 23-এর 11 ভার্সনের শেষে। লোকেশন এরকম, এই যে এটা 23-এর ভার্সনের লোকেশন মানে এই যে এরকম ঢেউ থাকবে এখানে? এই যে। হ্যাঁ ও আচ্ছা, এটা শুধু 23-এর ভার্সনই হ্যাঁ থাকবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই গাড়িটার কন্ডিশন আমি একটু দেখাই, একটু সামনে থেকে দেখেন। গাড়িটা ফুল ফ্রেশ। দেখেন একদম ফুল ফ্রেশ। এরকম গাড়ি কিন্তু সব সময় পাওয়া যায় না, ঠিক আছে? 23-এর ভার্সন বুঝতেছেন, গাড়ি একদম ঝকঝকা ফুল ফ্রেশ। গাড়িটি নিতে চাইলে অবশ্যই ভালোভাবে দেখবেন, গাড়ি পছন্দ হলে তারপরে কিন্তু যোগাযোগ করতে হবে, না হলে আবোল তাবোল কোনো কমেন্ট করবেন না, আগে আগে দেখবেন, পছন্দ হবে তারপরে যোগাযোগ করবেন। সামনের টায়ারটা দেখেন একদম নতুন টায়ার। এই যে লোমগুলো এখনো কিছুই হয় না, এই যে পশমগুলো এখনো ওরকমই আছে, বুঝতেছেন 23-এর, সেজন্য আর কি। তো ভাই কিন্তু এই ফোনে কিন্তু ওনার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, নাম্বার পাবেন একটু পরেই যে নাম্বারটি পেয়ে যাবেন সেই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে। আপনি আরো চাইলে ভালোভাবে দেখে নেবেন, ছবি চাইবেন ওনার কাছে, যে কোনো ভাবে আপনি দেখতে চান উনি দেখায় দিব, ঠিক আছে? তলা দেখেন ভিউয়ার্স, তলা এত সুন্দর তলা কিন্তু আসলে 23-এর ভার্সন ছাড়া কিন্তু সম্ভব না, ঠিক আছে? 22-23-এর ভার্সন গাড়িগুলো কিন্তু এরকম পাবেন। গাড়িটা চালাইছে কত কিলোমিটার একটু দেখাই। এই 16,000+ চালানো হয়েছে, একদম কিন্তু জেনুইন। এখন কিন্তু ওই আপনার মিটার কিন্তু ভালো আছে, এবং আপনারা চাইলে সেই সিএনজি করা আছে ভাই, এটা না? কোম্পানিতে সিএনজি। ও এটা কোম্পানি থেকে সিএনজি করা আছে। এই যে কালার কন্ডিশন দেখেন, সাইড দিয়ে বসার আর কি, পিছনের সাইড স্পেস চাক্কা আছে, দেখেন স্পেস চাক্কা, ব্যাটারি নতুন একদম সবকিছু। একটু পিছনে এখন দেখাই, ভাই পিছনের তলাটা দেখেন, অনেক ফ্রেশ। পিছনের তলাটা দেখেন একদম ফুল ফ্রেশ কিন্তু। দেখেন কোনো আঁচ নাই, কোনো ভাঙাচোরা নাই। মডেলটা দেখাইলে আমি, সাইডের কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ, ঠিক আছে, চকচকা একদম ঝকঝকা কিন্তু। বা এখান থেকে বাম্পার দিবেন না? হুম, এটা এয়ার বাম্পার, লোহা এসএস বাম্পার হবে। এসএস বাম্পার হবে? হ্যাঁ, খোলা আছে। এসএস বাম্পার সহ দিবেন? হুম এসএস বাম্পার সহ পেবো নাকি? হুম। ও আচ্ছা। এই যে পিছনের টায়ার দুইটা দেখেন, পিছনের টায়ার এখানে একটু গ্রিপস কম আছে পিছনের টায়ারের, তারপরে কাদা আছে তো, মাটি আছে একটু, মানে বোঝা কম যাচ্ছে, ঠিক আছে? এই চাকা কিন্তু নতুন বিয়ার, দেখেন চাকা কিন্তু নতুন, এই লোম গুলো এখন পর্যন্ত ওঠে নাই, ঠিক আছে? কোম্পানি অরিজিনাল টায়ার। কোম্পানি অরিজিনাল টায়ার, ঠিক আছে? এটা হচ্ছে কি টায়ার ভাই এটা? কোম্পানি যে টায়ার, দুইটা আমি নাম জানি না। ওমেরো টায়ার। এই গাড়িটা হচ্ছে কৃষি প্রকৃতিতে তোলা নাকি? হুম, বগুড়া বানানোর সময়। ইঞ্জিনের কাছে যেহেতু চলে আসি, ইঞ্জিনটা ইঞ্জিনটা একটু কত দেখা সুন্দর, দিই। একদম ফ্রেশ। দেখেন ইঞ্জিনের কন্ডিশন একদম ঝকঝকা, সব জায়গায় কিন্তু চকচকা একবারে। ইঞ্জিনের কন্ডিশন দেখেন একদম ঝকঝকা, ঠিক আছে? গাড়ি চালাইবেন দেখবেন যত ইচ্ছা, কোনো সমস্যা নেই। গাড়ির দামটা একটু জানা দিই, এখন এই পাশে একটু দেখা দিই, তারপরে দামটা বলে দিতেছি। এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে, দেখেন অল্প, এটা না বললেই নয়, আমি একটু বলে দিলাম। এই যে দেখেন কালার কন্ডিশন 100/100 কিন্তু। গাড়ি হতে হবে 100/100, টাকা দিয়ে গাড়ি কিনবেন,
সেই গাড়ি হবে হলে 100 ঠিক আছে। এই রাউন্ড বাম্পার দেখতেছেন, এটা কিন্তু আপনার 23-এর ভার্সন, সেই হিসেবে রাউন্ড বাম্পারটা দেওয়া আছে। গাড়িটা কিন্তু পুরো দেখানো শেষ আমার। এখন ভাইয়ের সাথে একটু কথা বলি আবার। ভাই একটু এদিকে আসেন। আচ্ছা, আপনার লোকেশনটা কোথায়? এই গাড়িটা নিতে চাইলে কেমনে আসবো? এরা সিরাজগঞ্জ জেলা, আচ্ছা সলঙ্গা থানা, ধুপিল ইউনিয়ন, মালতীয় গ্রাম। আচ্ছা, আপনার কাছে মোট কয়টা গাড়ি আছে? এখন বর্তমান 4টা গাড়ি আছে। 4টা গাড়ি আছে। আচ্ছা, গাড়িটা তো আমি দেখাইছি। জি। এখন এই গাড়িটার দাম কত টাকা পড়বো? 4,75,000 টাকা। 4,75,000। হুম। নতুন গাড়ির দাম কত টাকা এটা? 5,80,000 বর্তমান। 5,80,000। আচ্ছা, এটা কি উত্তরের গাড়ি নাকি না, রানার? রান্নার গাড়ি। ওইটা রানার গাড়ি, ওই যে উপরে লেখা আছে রানার গাড়ি। উত্তরের গাড়ি কি এখন আর পাওয়া যায়? না, বর্তমান ইম্পোর্ট বন্ধ। আচ্ছা, তাহলে দাম চাইছে হচ্ছে ভাই এটা 4,75,000। এটা বাংলাদেশি গাড়ি কিন্তু। এটা বাংলাদেশি গাড়ি। হুম। আর উত্তরে যেগুলো ছিল ওগুলা? ইন্ডিয়ান। ওগুলা ইন্ডিয়ান। আপনার কাছে সবই কি ইন্ডিয়ান ইন্ডিয়ান দুই একটা গাড়ি আছে? ওই উত্তরে 4টা তিনটা ও ইন্ডিয়ান। উত্তরের গাড়িও যে ওখানে আছে, চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন ওনার কাছে। এই যে নাম্বার দেখতেছেন স্ক্রিনে, এই স্ক্রিনে এবং ডিসক্রিপশনে এই নাম্বারটি পেয়ে যাবেন। ওনার সাথে যোগাযোগ করলে কিন্তু এই গাড়িগুলো আপনি পেয়ে যাবেন। আর লোকেশনটা আমি বলে দিই, লোকেশনটা হচ্ছে এটা সিরাজগঞ্জ জেলা, রায়গঞ্জ উপজেলা, ধুবিল ইউনিয়ন, সলঙ্গা থানা, মালতীনগর গ্রামের নাম। এখানে আসলে এরকম গাড়ি পেয়ে যাবেন। বাড়িপুরে আসবেন, গাড়ি দেখবেন, যত ইচ্ছা চালাবেন। গাড়ি যারা মানে গাড়ি সম্পর্কে যারা বোঝে, ইঞ্জিন সম্পর্কে যারা বোঝে, তাদেরকে দরকার সাথে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে গাড়িগুলো দেখে নেবেন। আর গাড়িটির দাম বলছে হচ্ছে ভাই 4,75,000। ভাই যদি কেউ মানে এই গাড়িটা নিতে চায়, এই ভিডিওর কথা বলে, তাহলে কিছু কম করবেন কি? না, অবশ্যই কি তোমার জন্য কিছু সম্মান করা যাবে তোমার জন্য। আর এক্সট্রা ভাবে কোনো কম হবে কি? না, মানে না, ভিডিওর কথা, তোমার জন্য শুধু তোমার ভিডিও শুধু চ্যানেলের ভিডিওর জন্য। কথার জন্য হ্যাঁ, অল্প কিছু। এমনি দাম একদম যেটা বলছেন ফিক্স দাম, ওইটাই ফিক্স। ফিক্স দাম। 4,75,000 হুম। কিন্তু একদম ফিক্স দাম বলে দিছে ভাই, কম হবে না, ঠিক আছে। আর এই ভিডিওর কথা বললে হয়তো কিছু সম্মানই করতে পারে, সেটা অন্য হিসাব। তো মেন কথা হচ্ছে 4,75,000 টাকায় এই গাড়ি। অনেকেই বলেন যে, আচ্ছা ভাই, অনেকে আমাকে প্রশ্ন করে, আপনার কাছ থেকে এই জিনিসটা শুনি। অনেকেই বলে যে এই 4,75,000 যেহেতু বলছেন দামটা, 4,75,000 তাহলে পুরান গাড়ি কেন কিনবো, নতুন গাড়ি কিনবো না? তাহলে এটা একটু বুঝাই দেন তো। এই গাড়িটা আমার কাছে ক্যাশ মেমো আছে। গাড়িটা যে কিনছে তাই দেখামু কয় টাকা দেখা, তো ভিডিও ডট কম দেখাই দিছি, কাগজ নিচে দেখাই দিছি। আচ্ছা, সমস্যা নেই, কাগজ আচ্ছা, এখানে দেখালে এই হবে। গাড়িটা যে প্রথম কিনছিল 5,80,000 টাকা, আচ্ছা মানে ফুল পেমেন্ট। ওই লোক কিস্তিতে নিছিল, দাম দিছিল 5,80,000, উনি ডাউন পেমেন্ট দিছিল 4,80,000, আচ্ছা 1,00,000 টাকা বাকি নিছিল। আচ্ছা। আচ্ছা, এখন বর্তমান গাড়ির দাম হলো 5,80,000। এই গাড়ির দাম হ্যাঁ, 5,80,000। 80,000। আচ্ছা, ক্যাশ টাকা নিলে সেখানে 5-10,000 কম নিতে পারে, তবে 80,000 টাকা ফিক্সড প্রাইস দাম। আচ্ছা আর এই গাড়িটা 1,00,000 টাকা কম পাচ্ছেন। এই গাড়িটা 1 বছর পরে বেচলে আর দাম 4,60,70,000 টাকা দাম আছে। তাও হ্যাঁ, 4,60,70,000 70,000 থাকবে। দাম আছে। এই গাড়িটার বয়স যে বেটা কিনছিল 4,28,000 টাকা দিয়ে, আচ্ছা, ফার্স্ট মালিক কিনছিল 4,28,000 টাকা দিয়ে, এখন ওর দাম 4,00,000 টাকা দাম আছে। এখনো 4 লক্ষ 4,00,000 টাকা দেয়। আচ্ছা, এটার কারণ কি এতদিন পরে গাড়ির দাম বেড়ে গেছে। ওই গাড়ি কিনছিল তো অনেক আগে, ওইটা কিনছিল যখন কিনছিল তখন কম দিয়ে হ্যাঁ, কিনছিল? ওই গাড়িটা কেনা আছে যে মালিক কিনছিল ফার্স্টে 3,76,000 টাকা দিয়ে। আচ্ছা আমাদের কাছে যে শোরুম থেকে কেনে সেই শোরুমে ক্যাশ মেমো থাকে। হ্যাঁ। এই ক্যাশ মেমো তো দাম উল্লেখ করা থাকে, কয় তারিখে বেচছে, কখন বেচছে, সব তো উল্লেখ করা থাকে। আচ্ছা। তাহলে ওই বাটা কিনছিল 3,76,000 টাকা দেয়। এখনো আর দাম 3,40,000 টাকা। তাহলে তার কিন্তু মানে গাড়ির দাম 19, এখন 20, বেশি। 21, 22, 23, 24 প্রায় 5 বছর চালাচ্ছে এই গাড়ি। 5 বছর পরে ওই একই দাম। একই দাম আছে। তাহলে এই গাড়িটা 2 বছর পরেও ওরকমই, 1 বছর পরেও তার দাম 4.5 লাখ, 4 লাখ। কারণ হচ্ছে হলো আগে কিনছে কম দিয়ে, এখন দাম বেশি, হ্যাঁ। সেটাই কথা। গাড়ির দাম তো কমতেছে। আর যদি নতুন গাড়ি কেনে তাহলে আপনার মানে কি, যে নতুন গাড়ি আজকে কিনে কালকে বেচলে 50,000 টাকা ড্যামেজ দিতে হবে, 1,00,000 নতুন গাড়ি হ্যাঁ। হিসেবে? এটা তো আচ্ছা, নতুন গাড়ি। ও সেই জন্য আর কি। এই তারপরে যে নতুন গাড়ি কিনবে, কিনলে তো এই গ্রিল কি থাকে? এই না না, গ্রিল, এগুলো আরো এক্সট্রা 28 এই গ্রিল থাকে না, এই 15 সিট লাগানো থাকে না, সিট না কাটা না না, থাকে। আমি নতুন গাড়ি ভিডিও তুমি দেখো না এর আগে? নতুন গাড়ি হ্যাঁ তো দেখছি। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, এই যে মানে এটা নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করেন আমাকে, ঠিক আছে? এই যে শুনলেন ভাই, আরো যদি কিছু শোনার দরকার যাদের হয় নতুন ফোন গাড়ি দিবেন। কেনার ইচ্ছা তারা শোরুম থেকে কিনবে, সমস্যা নেই, আমার কাছে কিনতে হবে এরকম কোন কথা নেই। আচ্ছা, তবে নতুন গাড়ি সে পুরান গাড়ি কিনলে কখনো আপনার ড্যামারেজ যাবে না। অল্প টাকা কিছু যাবো, হ্যাঁ কত সময় বেশি বিক্রি করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমার কাছ থেকে একটা গাড়ি কিনছে আজ থেকে 1 মাস আগে 3,60,000 টাকা দেয়। আমি সকালে 3,65,000 বলছি, তাও দেয় ওই নাই। গাড়ি? ওই গাড়ি ও আচ্ছা। 3,65,000 টাকা বলছি, দেয় নাই, কয় ভাই একটু বেশি দাম হচ্ছে আরো। ও, তো ভিউয়ার্স বুঝতে পারলেন, ঠিক আছে? অনেক কাহিনী আছে, এগুলো জানতে হবে, বাজার দেখতে হবে, গাড়ির দাম জানতে হবে, ঠিক আছে? এমনি আবল তাবল কমেন্ট করে ভাই কোনো লাভ নাই, ঠিক আছে? তো ঠিক আছে, এই দেখেন গাড়ির ইঞ্জিনের সাউন্ড একবারে 100 ইঞ্জিনের সাউন্ড।
ইঞ্জিনের সাউন্ড কিন্তু খুবই ভালো। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা 23-এর গাড়ি, আমি চালাই, দেখো ব্যাগে দিচ্ছিল। আচ্ছা, এত তো এই গাড়িটা একটু চালায় দেখা দিক, দেখেন 23-এর গাড়ি কিন্তু এটা ভিউয়ার্স। গাড়ি খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালো কন্ডিশনের গাড়ি এগুলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স, অনেক কথা বলা হলো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।